এটা হচ্ছে 2025 সালের শেষ রোজা। তো এই রোজাতে আমি নানু বাসায় ছিলাম, নানু বাসায় অনেক আনন্দ করছি। তো ভালোই লাগলো। চাইছিলাম বাইরে যেতে কিন্তু সময় পাইনি, আর সবাই রাজিও হয় নাই। তো বাড়ির ভিতরে করছি, অনেক আনন্দ হয়েছে। তো আমার অনেক কাজিন ছিল, মামাতো বোনরা ছিল। এই ভিডিওটা একটু লং হবে, সবাই যদি একটু ভালোভাবে দেখেন ভালো লাগবে। আর কমেন্ট যদি করেন, কমেন্ট করবেন যে এই ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো আপনাদের কাছে। এখন নানা ভাইয়ের জন্য নিয়ে যেতেছে খাবার। তো যাই হোক, ইফতারের জন্য সবাই আয়োজন করতেছে। এখন নানা ভাইকে খাবার দিয়ে আসবে। নানা ভাই আমাদের সাথে বাইরে বসে খাবে না, আর মামি আমাদের সাথে বাইরে বসে খাবে না। নানু খাবে আর আম্মু খাবে আমাদের বাইরে। চিরা দই নিয়ে আসে, চিরা আর কলা দিয়েছে। গ্রামের ঘরগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে বলবেন। আর আম্মু বসে বসে সব দেখতেছে। তো এখানে সাইফা কলসি নিয়ে আসতেছিল, বাবা একটা ধমক দিয়ে দিল যে এটা কাকে করে নিয়ে আসতে হয়, এভাবে নিয়ে আসতে হয় না, তাহলে গ্রামের তো মনে হবে না। আর কি গ্রামের দৃশ্যটা কি ফুটিয়ে তোলার জন্য এইভাবে নিয়ে আসা হইল আর কি। সাইফা ফার্স্ট কলসি কাকে নিয়ে আসলো। এগুলা বাসার, এগুলা বাসায় বানাইছে। আর এগুলা কিনা, এগুলা কিনা। বাবা এই ছোলা আবার কিনে নিয়ে আসছে, ছোলা কিনে নিয়েছে। তো বাবা বাজার থেকেও কিনে নিয়ে আসছে, মামিরাও বানাইছে। পেঁয়াজু, আলুর চপ, বেগুনি এগুলো ঘরেও বানানো হয়েছে, বাইরে থেকে নিয়ে আসছে। তো এখানে নানু বসে আছে, নানুও দেখতেছে যে আমরা কি করতেছি। খালামণিদের আসতে বলছিলাম, কিন্তু খালামণিরা ঈদের দিন আসছে, ঈদের দিন রাত্রেবেলা। বাবা মিষ্টি নিয়ে আসছিল, মিষ্টিও খাওয়া হয়েছে। তো অনেক আনন্দ হলো গ্রামে। আপনারা যে এরকম আনন্দ করার চেষ্টা করবেন, ভালোই লাগবে। তো নানা ভাই ঘর থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছে যে এই শরবত বানানো হয়েছে নাকি, শরবত বানাও তাড়াতাড়ি, আজান দিয়ে দিবে। এখানে শরবত আছে। আমার নানা ভাইয়ের কুশলা গুড় অনেক ভালো লাগে, তো সেই কারণে আমার বাবা আবার বাজারে থেকে কুশলা গুড় নিয়ে আসছে খাওয়ানোর জন্য নানা ভাইকে। তো আমার বাবা তার শ্বশুরকে অনেক ভালোবাসে, শ্বশুর শাশুড়ি সবাইকে ভালোবাসে। কম করে দিস ওই ফোন আবার। বড় পাতিলের 2 পাতিলের দই নিয়ে আসছে আগের 2 দিন, কিন্তু ওই আজকে মনে করছে যে ওই দই হয়তো আছে, সেই কারণে মানে আনতে ভুলে গেছে বাজার থেকে। পরে দোকান থেকে নিয়ে আসলো 2টা দই, চিরা দিয়ে মাখিয়ে খাবে, তো সেই কারণে বাজারে যাওয়ার সময়ও ছিল না ওইখানে। তো মাঠাও নিয়ে আসছে, মাঠা যে কদিন ছিলাম সেই কদিনই নিয়ে গেছে, মাঠা আছে এখানে। আমি আবার সবাইকে চিরা সার্ভ করে দিচ্ছি, চিরা উপরে একটু দই দিয়ে দিচ্ছি আর মিষ্টি দিয়ে দিচ্ছি। ভালোই লাগলো খাওয়ার পর। আমার নানা ভাই আর নানু চিরা দই খাইতে অনেক পছন্দ করে ইফতারির সময়, তো তাদের জন্যই বেশিরভাগ। আমার বাবাও পছন্দ করে, অতটাও না আবার। এবার সব রোজাই শান্তিতে করতে পারছি, বাতাস ছিল, কিন্তু লাস্টের রোজাটায় খুব গরম ছিল, অনেক গরম ছিল। তো এখানে সাইফা দোয়া করতেছে যেন ঈদের দিন এত গরম না হয়, কোনো বৃষ্টিও যেন না হয়, মানে মিডিয়াম বাতাস থাকে যেন। তো আল্লাহ কবুলও করছে, বৃষ্টিও দেয় নাই, অত রোদও দেয় নাই। তো অনেক দোয়া করতেছে আর অনেক ওয়েট করতেছিলাম যে কখন আজান দেবে। এখন কত বাজে, টাইমটা কত বাজে করতেছি অনেকক্ষণ ধরে। আর 7-8 মিনিট আছে। আচ্ছা আপনি ওখানে এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তো আব্বু পুরো একটা মোনাজাত করতে পারি নাই, তার আগেই সময় হয়ে গেছে, আজান দিয়ে দিছে। তো আমরা বিসমিল্লাহ বলে খাওয়া দাওয়া শুরু করলাম সবাই। তো আজকে আমি প্রচুর পানি খাইছি, কেননা অনেক রোদ ছিল, গরম ছিল। তো আজকে আমি এই ভিডিওটা আপলোড করব। এই ভিডিওর দ্বিতীয় পর্ব পার্ট আছে, কেননা এই ভিডিওটা একটু লং হয়ে গেছে। দ্বিতীয় পার্ট আছে একটা। অনেক পানি খাইছি আর মাঠা খাইছি।
কেননা আমার ঝাল জিনিস কিংবা কোনো খাবার খাইতে মন চাইতেছিল না, খালি পানি। তো এখানে আম্মু চিড় আর মিষ্টি দিয়ে খাচ্ছে, মিষ্টি দই। তার ভাজ থেকে খাওয়াই দিতেছে। সেদিন অনেক আনন্দ হয়েছে, বাবা আবার আমাকে খাওয়াই দিতেছে। আমি ব্যস্ত ছিলাম অনেক, সবাইকে সার্ভ করে দিচ্ছি, তো সেই কারণে ফার্স্টে ছোট মানুষ থেকে শুরু করলাম, তারপর বাবা সবাইকে। আমি সবাই বলে যে আমি অনেক আপ্যায়ন করতে পারি, আমি সবাইকে সার্ভ করতে পারি ভালোভাবে। তো দোয়া করবেন যেন আমি আরও ভালোভাবে সবাইকে আপ্যায়ন করতে পারি। আমার খাইতে মন চাইতো না, তেল লেগে যায়। খা দেখ, মজা আছে। তো মুড়ি মাখাতে মাখাতে পরিবেশটা খুবই অন্ধকার হয়ে আসলো। তো মুড়ি মাখায় খাইলাম, মজাই লাগলো, সবাই মিলে একসাথে ইফতারটা করলাম। এই বছরে শেষ ইফতার আজকে। তো নেক্সট বছরে আবার ইফতারি পার্টিতে নানু বাসায় আসা হবে ইনশাল্লাহ। একটু পরে আমরা বাজি ফুটাবো, তো ওইটা নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, তো ওইটা দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ।